তুমি যদি কভু দেখা দাও হে রাসূল, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝরনা ধারা এ নয়নে অঝর, দাও যদি দেখা সামান্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। 350 বছরের সাহাবী নবীজির হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাড়ি ছিল পারস্য সাম্রাজ্যের রামা হুরমুজ নামক স্থানের জায় নামক গ্রামের অধিবাসী ছিলেন। নবীজির সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, নবীজিকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দিতেন বিশ্ব নবীজির দরবারে, রহমতে আলমের দরবারে আমি একটু মনের কথাগুলি ব্যক্ত করতাম। নবীজি অনুমতি দিলেন। সালমান ফারসি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার পাশে আমরা একটা পরীক্ষা খনন করব। এই পরীক্ষা চওড়া হবে 13 হাত পর্যন্ত চওড়া হবে। যদি 12 হাত পর্যন্ত হয় তাহলে ঘোড়া লাফিয়ে পার হতে পারবে, কারণ একটা ঘোড়া সর্বোচ্চ 12 হাত পর্যন্ত লাফ দিতে পারে, কিন্তু ঘোড়া 13 হাত পর্যন্ত লাফ দিতে পারবে না। যদি আমরা 13 হাত পর্যন্ত পরীক্ষা চওড়া করি, ইয়া রাসূলুল্লাহ, তারা পরীক্ষা পার হইতে পারবে না, এই খন্দকের ভিতরে পড়বে, আমরা উপর থেকে তাদের উপরে আঘাত করব, তাদেরকে আক্রমণ করব। আর যদি এটা না করি, তারা যখন মদিনার ভিতরে প্রবেশ করবে, মদিনার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে পদবিষ্ট করে হত্যা করে ফেলবে, নারীদের ইজ্জত লণ্ঠন করে নিবে, কলিজার টুকরা সন্তানগুলোকে হত্যা করে ফেলবে। আপনার পবিত্র ঘর মসজিদে নববীর ভিতরে তারা অপমানজনক কাজ করবে। বিশ্ব নবীজি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ অ্যাকসেপ্ট করলেন, পছন্দ করলেন। নবী আমার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শটা এত পছন্দ করলেন, সাহাবীদেরকেও আদেশ করলেন, যাও পরীক্ষা খনন শুরু করে দাও। পরীক্ষা খনন শুরু করা হলো। এ যুবক ভাই, 15,000 সাহাবী পরীক্ষা খনন করতেছে। এই 15,000 সাহাবী পরীক্ষা খনন করতেছেন। পেটের ভিতরে ক্ষুধা পাথর বাঁধা ছিল, শীতের সময় ছিল, তবুও সেই সময় বৃষ্টি নামতে ছিল। এ যুবক ভাই, ইসলাম এত সহজে আসে নাই রে ভাই, ইসলাম এসেছে কষ্টের বিনিময়ে, রক্তের বিনিময়ে, ঠিক কিনা? 15,000 সাহাবী পরীক্ষা খনন করতেছে। এ যুবক ভাই, নবীজি একবার পরীক্ষা খনন করেন, আর একবার বিশ্ব নবীজি কখনো নামাজের ভিতরে দাঁড়িয়ে চোখের পানিগুলো সেরে সেরে কান্দে, কারণ নবীজির হাদিস হলো, বিশ্ব নবীজির জলিলুল কদর সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির চিরাচরিত একটা নিয়ম হলো, নবীজি যখন কোনো বিপদের সম্মুখীন হইতেন, সালাতুল হাজতের 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। সুবহানাল্লাহ বলেন। সাহায্য চাবো কার কাছে বলেন? হয় নাই, আরো জোরে বলেন, সাহায্য চাবো কার কাছে? সাহায্য চাবো আল্লাহর কাছে। প্রত্যেকটা দিন নামাজের ভিতরে আমরা আল্লাহর কাছে ওয়াদা দিতেছি, আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ हम ही तेरा इबादत करते हैं और तुझी से मदद मांगते हैं। আয় আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই থেকে সাহায্য প্রার্থনা করি। নামাজের ভিতরে কত সুন্দর করে বলি, অথচ আমরা নামাজের বাইরে এসে বিপদে পড়লাম আর মেম্বার চেয়ারম্যানের দরবারে গেলাম, ঠিক কিনা বলেন?
বিপদে পড়ব সাহায্য চাবো কার কাছে? হয় না? আরো জোরে বলেন। এ যুবক ভাই বলেন না, বলেন কার কাছে যাব? আল্লাহর কাছে সাহায্য চাবো। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা তুই যদি আমার ইবাদত করিস আর আমার থেকে সাহায্য চাস, বান্দা তুই যদি ওয়াদা ঠিক রাখতে পারিস, ফালি ইজ্জতি ওয়া সুলতানি, আমার ইজ্জত, আমার মর্যাদা, আমার বাদশাহীর কসম, আমি আল্লাহ পাক, তুই যা চাবি ফারাকাদা বাইনা ফারাকাদাল হুত ফিল বাদিয়া, তুই যা চাবি আমি আল্লাহ পাক তোরে তাই দান করব। সুবহানাল্লাহ বলেন। ফারাকাদা ফিহা ফারাকাদাল হুশু ফিল বাদিয়া, তুই যা চাবি আমি আল্লাহ তোরে তাই দান করব। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, ঠিক কেমন মুহূর্তের ভিতরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে এসে নবীজিকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সামনে একটা পাথর বাঁধা পড়েছে, আমরা পাথর ভাঙতে পারি না। নবী আমার, এ যুবক ভাই কোদাল একটা হাতের ভিতরে নিলেন, এক পা দুই পা করে ওই পাথরের কাছে আসলেন। বিশ্ব নবীজির গায়ে এত শক্তি আমার আল্লাহ দিয়েছিল রে ভাই, 15,000 সাহাবী ভাঙতে পারে নাই, নবীজির কাছে এসেছে। বিশ্ব নবীজি কোদাল একটা হাতের ভিতরে নিলেন, পাথরের সামনে দাঁড়িয়ে গেলেন। নবী আমার আল্লাহু আকবার বলে পাথরের উপরে আঘাত করলেন। বিশ্ব নবীজির আঘাতে পাথর ভেঙে কয়েক টুকরো হয়ে গেল। পাথরের ভিতর থেকে একটা আলো বের হয়ে গেল, যে আলো পারস্য কেসরা কায়সার পর্যন্ত আলোকিত করে ফেললো। নবী আমার ডাক দিয়া বলে, কাবা ঘরের মালিকের কসম, এমন এক সময় আসবে মুসলমান কেসরা কায়সার বিজয় করে নিবে। 15,000 সাহাবী বিশ্ব নবীজির কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আল্লাহু আকবার বলে তাকবীর দিলেন। মুনাফিকরা মদিনার ভিতরে সবথেকে বেশি মুনাফিক ছিল। মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ডাক দিয়া বলে, মুহাম্মদ এবং তার সাথী সঙ্গীরা একই সঙ্গে এত জোরে চিৎকার দিল কেন? কি হয়েছে? খোঁজ নিয়ে দেখে নবীজি এমন কথা বলেছে। উবাই ইবনে সুলুলের সাথী সঙ্গীরা ডেকে বলে, যেই মুহাম্মদ আবু সুফিয়ানের ভয়ে 15,000 সাহাবী পরীক্ষা খনন করতেছে, সেই মুহাম্মদ নাকি পারস্য কিসরা কায়সার বিজয় করবে। মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মাদের মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে, নবীজিরে আঘাত দিয়ে কথা বলেছে। এ যুবক ভাই, আমার আল্লাহ পাক নবীজিকে ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক নবীজিকে ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি ওই মানুষগুলিকে জানিয়ে দেন, ওদেরকে প্রচার করে দেন, এই মেসেজটি দিয়ে দেন, তাদেরকে বলে দিন, ইজ্জতের মালিক আমি আল্লাহ, ইজ্জত কেড়ে নেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করি, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেই, যাকে ইচ্ছা ক্ষমতা দান করি, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেই। সুবহানাল্লাহ বলেন। ক্ষমতার মালিক, ওদেরকে বলে দিন ক্ষমতার মালিক আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। যুবক ভাইরা আমার, বলেন তো ক্ষমতার মালিক কে? হয় না, আরো জোরে বলেন ক্ষমতার মালিক কে? বলেন আরো জোরে বলেন ক্ষমতার মালিক কে? ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক আমার আল্লাহ। বলেন রিজিকের মালিক কে? আরো জোরে বলেন রিজিকের মালিক কে? রিজিকের মালিক আমার আল্লাহ। ওই যে বিশ্ব নবীজির সাহাবীরা পেটের ভিতরে পাথর বাঁধা, নবীজি নিজ পেটের ভিতরে পাথর বাঁধা,
এ যুবক ভাই, নবীজির গায়ে 40 জন যুবকের শক্তি ছিল। নবী আমার দাদি আজমের জায়গা দিয়ে যাচ্ছিলেন। এই দাদি আজমের ভিতরে মক্কা মদিনার সবথেকে বড় টপ লিডার, বড় কুস্তি পাহলওয়ান ছিল। মুআজিজাতের রাসূলের ভিতরে এসেছে, যার পিঠ কেউ কোনোদিন মক্কার জমিনের ভিতরে লাগাইতে পারে নাই। এত বড় কুস্তি পাহলওয়ান ছিল, যে বীর পাহলওয়ান ছিল, কুস্তি খেলায় পারদর্শী ছিল। নবীজির সামনে দাঁড়িয়ে ডাক দিয়া বলে, মুহাম্মদ, এ মুহাম্মদ, আমার পিঠ কেউ কোনোদিন জমিনের ভিতরে লাগাইতে পারে নাই। মুহাম্মদ, তুমি একটা খোদার ইবাদত করো, আর আমি লাত মানাত উজ্জা হবলের ইবাদত করি। আমি এতগুলি খোদার ইবাদত করি। মুহাম্মদ, তুমি যদি আমার পিঠটা জমিনের ভিতরে লাগাইতে পারো, আমার এই ছাগলের অনেকগুলি ছাগল আছে, এই ছাগলের পালের ভিতর থেকে 10টি ছাগল ইচ্ছা মতো বাছাই করে চয়েস করে তুমি পছন্দ করে নিয়ে নিবা। বিশ্বনবীজি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন। মক্কা মদিনার সবথেকে বড় বীর পাহলওয়ানের চ্যালেঞ্জ। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে ডাক দেয়া বলে, মুহাম্মদ, তুমি তোমার প্রস্তুতি নিয়ে নাও। নবীজি আমার 2 রাকাত নামাজ পড়ে পবিত্র 2টি হাত আল্লাহ পাকের দরবারে উঠাইলেন। চোখের পানিগুলো সেরে সেরে আমার আল্লাহকে ডাক দিয়া বলে, রব্বুল আলামিন, রুকানা আমার সাথে চ্যালেঞ্জ করেছে রে আল্লাহ। আয় আল্লাহ, তুমি আমারে শক্তি দান করো। নবীজি দোয়া করলেন, এদিকে লাত মানাত উজ্জার কাছে দোয়া চাইলেন। এই রুকানা বিশ্ব নবীজি দোয়া থেকে কমপ্লিট হওয়ার পরে, মোনাজাত শেষ করার পরে রুকানার সামনে দাঁড়িয়েছে। নবীজিকে ডাক দিয়া বলে, রুকানা ডাক দিয়া বলে, মুহাম্মদ, এখন তুমি আমার উপরে আঘাত করো। নবীজি ডাক দিয়া বলে, রুকানা, এ রুকানা, তুমি আমার উপরে, তুমি কুস্তি খেলার একটা নিয়ম হলো 2 জন একসঙ্গে গায়ের ভিতরে হাত দিবে। বিশ্ব নবীজি রুকানাকে একটা হাত দিয়ে সজোরে আছাড় দিয়ে জমিনের ভিতরে শোয়ায় দিয়েছে। নবী আমার রুকানার বুকের উপরে বসে পড়েছেন। সুবহানাল্লাহ। রুকানা ডাক দিয়া বলে, মুহাম্মদ, তোমার এত ওজন আমি বুঝতে পারি নাই, তুমি আমার বুকের উপরে উঠছো না ওই উহুদ পাহাড় আমার বুকের উপরে উঠানো হয়েছে। মুহাম্মদ, তুমি উঠে পড়ো। নবী আমার আস্তে করে উঠলেন। রুকানা দ্রুত গতিতে উঠলেন। ডাক দিয়া বলে, মুহাম্মদ, তোমার এত শক্তি আমি কল্পনাও করতে পারি না। মুহাম্মদ রে, আমার ভুল হয়েছে, আমি একটু প্রস্তুতি নিতে দেরি করেছিলাম। তুমি হয়তো সুযোগ বুঝে আমার জমিনের ভিতরে শোয়ায়া দিয়েছ। মুহাম্মদ, আমার ভুল হয়েছে, আমি আরো একবার তোমার সাথে লড়তে চাই। নবী আমার আবার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন। বিশ্ব নবীজি আবার আল্লাহর কাছে দোয়া চাইলেন। আগের মতো রুকানার সামনে দাঁড়িয়ে গেছেন। নবী আমার রুকানাকে আবারও সজোরে আছাড় দিয়ে জমিনের ভিতরে শোয়ায়া দিয়েছেন। রুকানার বুকের উপরে বসে পড়েছে আমার রাসূল। রুকানা ডাক দিয়া বলে, মুহাম্মদ, তুমি আমার বুকের উপরে উঠছো, তোমার এত ওজন, তুমি একটু উঠে বসো। নবী আমার আস্তে করে উঠলেন। রুকানা ডাক দিয়া বলে, মুহাম্মদ, তোমার এত ওজন, আমার পিঠটা জমিনের ভিতরে কেউ লাগাইতে পারে নাই। মুহাম্মদ, তুমি আমারে 2 বার শোয়া দিয়েছ। আমার ভুল হইতেছে, আমার মনে হয় শরীর খারাপ আছে, আমি আরো একটু সুন্দর করে তৈরি হয় নেই, আমি আবার তোমার সাথে লড়তে চাই। যেভাবে হোক একটা ভুল হয়ে গেছে, 2 বার হয়েছে, আর একবার আমি দেখবো, 3 বার দেখবো। হে যুবক ভাই, বিশ্ব নবীজির সামনে দাঁড়িয়ে গেছেন। নবী আমার রুকানাকে আবারও একটা হাত দিয়ে আছাড় দিয়ে জমিনের ভিতরে শোয়া দিয়েছেন। আল্লাহু আকবার বলে। নবী আমার রুকানার বুকের উপরে উঠে বসে পড়লেন। রুকানা ডাক দিয়া বলে, মুহাম্মদ, আমি বুঝতে পেরেছি তোমার থেকে বড় বীর পাহলওয়ান মক্কার জমিনের ভিতরে আর একটাও নাই। যে আবু জাহেল বিশ্ব নবীজিকে আঘাত করেছে, কষ্ট দিয়েছে, নবী আমার চাইলে আবু জাহেলকে একটা আছাড় দিয়ে জমিনের ভিতরে পুঁতে ফেলতে পারতেন। ঠিক কিনা বলেন? নবীজির গায়ে আবার আল্লাহ তো শক্তি দিয়েছিলেন, তবুও নবী আমার
আবু জেহেলকে কিছু বলে নাই, কাফের বেঈমানরা অত্যাচার করেছে, নবীজি কিচ্ছু বলে নাই। নবীজি তাদেরকে দাওয়াত দিয়েছে, ভালোবাসা দিয়েছে, তাদেরকে বুঝিয়েছে। এখনো যারা ইসলামের বিরুদ্ধাচরণ করে, শুনে রাখো, উলামায়ে কেরাম তোমাদের বিরুদ্ধে সহজে বদদুয়া করে না। যদি বদদুয়া করে, আসমানের মালিক কবুল করতে দেরি করবে না। ঠিক কিনা বলেন? এখনো হেদায়েতের দোয়া করে ফিরে আসো, আল্লাহর দ্বীনের পথে ফিরে আসো, আল্লাহর হুকুম আর পয়গম্বরের সুন্নাত তরিকায় চলো, আল্লাহর গোলাম হয়ে যাও, গোলামিয়াতের জিন্দেগি যাপন করো। সর্ব রকমের ফয়সালা, বিপদ আপদ থেকে, মুসিবত থেকে হেফাজত করবেন আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? যুবক ভাইয়েরা আমার, বিশ্ব নবীজি পেটের ভিতরে পাথর বাঁধা, নবীজির এক সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই পেটে পাথর বাঁধা দেখে হৃদয়ের ভিতরে পেরেশানির ঝড় তুফান বয়ে যায়। আরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশার অত্যাচারে নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীজি পেটের ভিতরে পাথর বাঁধা নিয়ে আসে। নবীজির পেটের ভিতরে পাথর বাঁধা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সব সাহাবীদের, অধিকাংশ সাহাবীদের পেটের ভিতরে পাথর বাঁধা। পেটে পাথর বাঁধলে একটু শক্তি পাবে, যার কারণে পেটে পাথর বেঁধেছে। এমনকি পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে পাথর বাঁধা। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে আসলেন বাড়িতে। স্ত্রীকে ডাক দিয়া বলে, বিবি রে, আমার রাসূল পেটের ভিতরে পাথর বাঁধা নিয়ে পরীক্ষা খনন করে, আমার কষ্ট হয়, আমি সহ্য করতে পারি না। বিবি রে, দেখো তো বাড়িতে কোনো খাবার তৈরি করা যায় কিনা। বিবি ডাক দিয়া বললেন, কিছু জবের আটা আছে, বলে রুটি তৈরি করেন। আরেকটা কয়েল দিয়েন না, না সমস্যা না, মশা লাগতেছে না, এই যে পোকাগুলি উঠতেছে এগুলো সমস্যা করতেছে, কয়েল নিচে নামায় ফেলে। জি, ওই ভাইদের ওখানে দেন। বিশ্ব নবীজির সাহাবী ডাক দিয়া বলে, এই যে বকরি আছে, বকরি জবাই করব, চামড়া ছিঁড়ে সুন্দর করে আমি গোশত সাইজ করে দিতেছি, তুমি গোশত রান্না করো। যুবক ভাইয়েরা আমার, বকরি জবাই করা হলো, গোশত রুটি তৈরি করা হলো। হাদিসের ভিতর আসছে 14 থেকে 15 জন অথবা 13 থেকে 14 জন এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আপনি সহ 14 জন অথবা আপনি সহ 15 জন, এই যে আমি দাওয়াত দিলাম, বাড়িতে খাবার তৈরি করা হয়েছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী 14 জনকে আপনি আমার বাড়িতে নিয়ে আসেন। নবী আমার এই দাওয়াত শুনলেন। নবীজি মাথা উঠিয়ে ডাক দিয়া বলে, ও খন্দকের সাহাবীরা, শুনে রাখো, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিয়েছেন, আমরা সকলে জাবেরের মেহমান হয়ে যাব। আল্লাহু আকবার বলে। বিশ্ব নবীজি 15,000 সাহাবীদেরকে দাওয়াত দিয়েছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নত করেছেন। মাত্র 14 থেকে 15 জনের খাবারের ব্যবস্থা আছে আমার বাড়িতে। আর বিশ্ব নবীজি 15,000 সাহাবীদেরকে দাওয়াত দিয়েছেন। হযরতে জাবের মাথা নত করলেন। নবী আমার ডাক দিয়া বলে, জাবের রে, এদিকে আয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলেন। নবী আমার ডাক দিয়া বলে, জাবের, তুমি কি ছোট পাতিলে খাবার তৈরি করেছো? বলে, না আমি ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি ছোট্ট পাতিলে খাবার তৈরি করেছি। নবী আমার ডাক দিয়া বলে, জাবের, আমি বিশ্ব নবীজি যতক্ষণ না পর্যন্ত তোমার বাড়িতে যাইতেছি, তুমি পাতিলের ঢাকুনা উঠাবা না। সুবহানাল্লাহ বলে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে আসলেন। স্ত্রীকে ডাক দিয়া বলে, বিবি রে, নবীজিকে মাত্র 14 থেকে 15 জনের দাওয়াত দিয়েছি,
কিন্তু নবী আমার খন্দকের সমস্ত সাহাবীদেরকে নিয়ে আসতেছে। বলেন তো আপনার বাড়ি হলে কি অবস্থা হতো? আপনার স্ত্রী বলে মুরাঝাটা কোথায় নিয়ে আয়, ঠিক কিনা? 14 জনের খাবার 15 জন, 15,000 আসতেছে, কেমনে এটা মাথা ঠিক আছে? কিন্তু নবীজির জলিলুল কদর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী অত্যন্ত নম্র, ভদ্র, সভ্য, সুন্দর মানুষ ছিলেন। আল্লাহু আকবার বলে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, কেন আপনি নবীজিকে বলেন নাই 15 জনের খাবার তৈরি করা হয়েছে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, বিবি রে, আমি আল্লাহর পয়গম্বরকে সুন্দর করে বুঝিয়ে বলেছি, পয়গম্বরকে সুন্দর করে আমি বলেছি, কিন্তু নবীজি আমার কথা শুনে 15,000 সাহাবীদেরকে দাওয়াত দিয়েছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মুস্কি হাসি দিয়া ডাক দিয়া বলে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। যখন রাসূল 15,000 সাহাবীদেরকে নিয়ে আসতেছে, রিজিকের মালিক আমার আল্লাহ, আল্লাহই ফয়সালা করবেন। আল্লাহু আকবার। দিনদার স্ত্রী পাওয়া এটা কপালের বিষয়, ঠিক কিনা বলেন? এক মহিলা পীর সাহেবের কাছে আসছে। পীর সাহেবের কাছে এসে বলতেছে, হুজুর, আমার স্বামী শুধু আমারে পিটাই হুজুর, একটা তদবির দেন। তো হুজুর কাগজের ভিতরে কি জানি লিখছে, লিখার পরে বলতেছে, তুমি, তোমার তদবির হচ্ছে এই কাগজটা তুমি স্বামী যখন বাড়িতে ঢুকবে 2 দাঁতের মাঝখানে দিয়ে চাপা দিয়ে ধরে রাখবা, এটা তোমার তদবির। খবরদার ভিতরেও যেন না যায় এবং ভিতরে যেন প্রবেশ না করে, তাহলে তো সমস্যা। আর এটা তুমি খুব সতর্কতার সাথে আমল করবা। আলহামদুলিল্লাহ, উনি তাবিজ নিয়ে চলে আসছে, জায়গা মতো রেখে দেয়। 7 দিন হয়ে গেছে। 7 দিন পরে এই আল্লাহর বান্দি আল্লাহর ওলির কাছে এসে বলতেছে, হুজুর কি তাবিজ দিলেন হুজুর, কারেন্টের মতো কাজ করছে। তাই নাকি? বলে হ্যাঁ। বলে আচ্ছা, আলহামদুলিল্লাহ, এখন তুমি আমার পারিশ্রমিক দাও। তো বলছে, হুজুর পারিশ্রমিক দেওয়ার আগে একটা কথা বলতে হবে। কি কথা? তাবিজের ভিতরে কি লিখছিলেন হুজুর? এত তাড়াতাড়ি যে কাজ হয়। আমার স্বামী এসে আগের মতো আমাকে ভালোবাসতেছে, সেই লাল পোশাক পরে যেদিন বাড়ি ঢুকছি তখনকার মতো ভালোবাসতেছে হুজুর। সমস্ত কি তদবির করলেন হুজুর, একটু বললে ভালো হতো। হুজুর বলতেছে, আসলে কোনো তদবির করি নাই, আমি সাদা কাগজ দিয়েছিলাম। বলে মানে তুমি বেশি কথা বলো। এই জন্য দাঁতের ভিতরে, যদি দাঁতের মাঝখানে দিয়ে চিপা দিয়ে ধরে থাকলে কথাও হবে না, মারও হবে না, ঠিক কিনা? 2 দাঁতের মাঝখানে ধরে থাকলে কথা হবে? কথা হবে না, মারও হবে না। পীর সাহেব একটা জায়গা মতো রোগ ধরে ফেলছে। এই জন্য আমি মহিলাদেরকে বলবো, মা, স্বামীর সাথে বেয়াদবি করবেন না, স্বামীর সাথে ভালো আচরণ করবেন, স্বামীকে ভালোবাসবেন, স্বামীর খেদমত করবেন, শ্বশুর শাশুড়ির খেদমত করবেন, শ্বশুর শাশুড়িকে নিজের পিতামাতার মতো দেখবেন। আজকে আপনার অত্যাচারে দীর্ঘ 40 বছর 50 বছর ধরে যে বৃদ্ধ পিতা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে এত কষ্ট করে সংসারে তৈরি করেছে, আপনি 2 দিনের বাসিন্দা, 2 দিনে মাত্র 2 বছর বাড়িতে এসে এই মানুষগুলিকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতেছে। মা, এমন একদিন আসবে আপনার সন্তান কিন্তু আপনারে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, ঠিক কিনা? এজন্য মা, অনুরোধ করে বলবো, সন্তানের সামনে শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করেন, ভালোবাসেন, শ্বশুর শাশুড়িকে সম্মান করেন, ইজ্জত করেন। আমি শাশুড়িদেরকেও বলবো, আপনারা নিজের মেয়ের মতো করে নিজের পুত্রবধূকে ভালোবাসবেন। ওই পরিবারকে আমার আল্লাহ পাক ছোট্ট দুনিয়ার জান্নাতের টুকরা বানায় দিবেন, ঠিক কিনা বলেন? পুত্রবধূ যদি শাশুড়ি ভালোবাসে, আর শাশুড়ি যদি পুত্রবধূ নিজের বেটির মতো করে যদি ভালোবাসে, তাহলে কি ওই সংসারে কোনো অশান্তি থাকতে পারে? কখনোই না। আল্লাহ পাক ওই ছোট্ট পরিবারকে জান্নাতের টুকরা বানিয়ে দিবেন, ঠিক কিনা? মা, অনুরোধ করে বলি, যেহেতু আপনারা অনেক মা এসেছেন, আমি আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি। মা, দিল দিয়ে কথাগুলি বুঝবেন। সময় অনেক হয়ে গেল,
বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির ইন্তেকালের 6 মাস পরে নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন সকালবেলা রুটি বানাইতেছে আর চোখের ভিতরে পানি নিয়ে কাঁদতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়লেন, বাড়িতে আসলেন, লক্ষ্য করে দেখে ফাতেমা যেই সময় রুটি বানায় সেই সময় কাঁদতেছে। ডাক দিয়া বলে, ফাতেমা তুমি এই সময় কাঁদতেছো কেন বলো? ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী গো, আজকে রাত্রে বেলায় স্বপ্নে দেখি নবী আমার মাথার সামনে দাঁড়িয়ে আছে। আমি আমার বাবাকে ডাক দিয়া বললাম, বাবা আজকে আমার মাথার পাশে আপনি দাঁড়িয়ে আছেন, কি খুঁজতেছেন? নবীজি ডাক দিয়া বলে, মা আমি তো তোরাই খুঁজতেছি রে মা, মা আমি তো তোরাই খুঁজতেছি। বলে কেন বাবা? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, মা আজকে তুই সিহরি খাবি, রোজা থাকবি আলীর ঘরে, আর ইফতার করবি আমি পয়গম্বরের দস্তরখানে। ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী গো, আমার বাবার রূপ কোনোদিন কোন শয়তান ধরতে পারেনি, পারবেও না, আর এই স্বপ্নটাও কোনোদিন মিথ্যা হতে পারে না। আমার বাবার রূপ কোনোদিন কোন শয়তান ধরতে পারেনি, পারবেও না। আল্লাহু আকবার বলে। যুবক ভাইরা আমার, যে ব্যক্তি নবীজিকে একবার স্বপ্নের ভিতরে দেখবে, মদিনাওয়ালাকে একবার দেখবে, জান্নাত ওয়াজিব আর জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। তুমি যদি কভু দেখা দাও হে রাসূল, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝরনা ধারা এ নয়নে অঝর, দাও যদি দেখা সামান্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। নবীজিকে স্বপ্নে দেখার আশা আছে তো ইনশাআল্লাহ? কার কার আছে একটু হাত উঠায় দেখায় দেন। আয় আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, সকলে বলি আমিন। যুবক ভাইয়েরা আমার, বিশ্ব নবীজির উপরে দরুদ শরীফের আমল করবেন, নবীজির সুন্নতের পাবন্দি করবেন, সুন্নত তরিকায় জীবন যাপন করবেন। ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী গো, যেহেতু আজকে আমার বিদায়ের বেলা, আমি যার কারণে সুন্দর করে রুটি বানিয়ে রাখতেছি, আমি আজকে যেহেতু পৃথিবীর মায়া ছেড়ে চিরনিদ্রায় শায়িত হয়ে যাব, যখন ইফতারের আজান হবে আপনি নিজে খাবেন, আমার সন্তানগুলিকে খাওয়াবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কাঁদতেছেন। হাসান হুসাইন দৌড়ে চলে এসে দেখে মাও কান্দে, বাবাও কান্দে। ডাক দিয়া বলে, মা তুমিও কান্দো, বাবাও কান্দে, মা সত্যি করে বলো তোমা কি হয়েছে? এই তো কয়েকদিন আগে আমাদের ভালোবাসার মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। মা সত্যি করে বলো তো কি হয়েছে, কেন তুমি কান্দো, বাবাও কান্দে? ফাতেমা কি বলবে? ডাক দিয়া বলে, বাবারে যাও তোমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করে আসো। ইমাম হাসান হুসাইন দৌড়ে এসে নবীজির রওজার পাশে দাঁড়িয়েছে। নবীজির এই দুই নাতি নবীজির পাশে দাঁড়িয়ে, কবরের পাশে দাঁড়িয়ে, রওজার পাশে দাঁড়িয়ে যদি সালাম দেয়, নবীজির সালামের উত্তর ঐতিহাসিক গুণ লিখেন ইমাম হাসান আর হুসাইন নিজ কানে শুনতে পাইতেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম হাসান হুসাইন যখন সালাম দিয়েছেন, বিশ্ব নবীজি ডাক দিয়া বলে, আমার নাতি আজকে কেন আমার কবরের পাশে? যা আমার মুখের দিকে তাকিয়ে থাক, আজকে তোরা মা পাবি, আগামীকাল কিন্তু মার আর পাবি না।
ইমাম হাসান হুসাইন দৌড়ে চলে আসলেন, মার কাছে বসে ডাক দিয়া বলে, মা সত্যি করে বলো তো মা কোথায় যাবে? নানা বলল, তুমি কোথায় যাবা মা, তুমি কোথায় যাবে মা? নানা গেছে, তুমিও যদি চলে যাও মা বলো তো দুনিয়ার ভিতরে আমরা কার কাছে থাকবো? এ যুবক ভাই, কলিজার টুকটা দুটি ছোট্ট সন্তান ফাতেমার দুই দিকে বসে গোড়াগড়ি দিয়ে কাঁদতেছে। এক পর্যায়ে কয়েকটা শুকনা খেজুর দিয়া দুইটা সন্তানকে পার্শ্বের রুমে পাঠিয়ে দিল। যুবক ভাইরা আমার, মা কথাগুলি ভালো করে বুঝবেন। যুবক ভাই খুব ভালো করে বুঝবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, স্বামী গো, যেহেতু আজকে আমার বিদায়ের বেলা, আমি আপনার কাছে কয়েকটা জিনিস দরখাস্ত করতে চাই, আপনি দিবেন কিনা বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ফাতেমা তোমার মনের যা চাওয়ার চাও, যদি আমার কাছে নাও থাকে, জীবনে কোনোদিন ভালো কাপড় দিতে পারি নাই, ভালো কোনোদিন খাবারও দিতে পারি নাই, যদি আমার কাছে নাও থাকে ভিক্ষা করে হলো আমি তোমার চাহিদা পূরণ করব। যুবক ভাইরা আমার, এই কথা বলার পরে ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী গো, তেমন কিছু চাওয়ার প্রয়োজন নাই, তবে আমার প্রথম নাম্বার চাহিদা, আমার ইন্তেকালের যেহেতু সময় হয়ে আসতেছে, আমি বউ হয়ে তোমার বাড়িতে এসেছি, আমি ছোট্ট ছিলাম, সেদিন থেকে নিয়ে এ পর্যন্ত তোমার সংসার করলাম, যদি কোনো ভুল করে থাকি আল্লাহর হস্তে তুমি আমারে ক্ষমা করে দিবে। হযরতে আলী ডাক দিয়া বলে, ফাতেমা রে, আসমানের দিকে তাকাও। আসমানের দিকে যখন তাকাইছে, হযরতে আলী ডাক দিয়া বলে, আমার আল্লাহ গো, ফাতেমা অন্যায় করে নাই, অপরাধ করে নাই, আমি ফাতেমারে ক্ষমা করে দিলাম, আল্লাহ তুমিও আমার ফাতেমারে ক্ষমা করে দাও। আল্লাহু আকবার। ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী গো, নাম্বার 2, দ্বিতীয় নাম্বার, আমার ইন্তেকালের পর আপনি মাইকিন করবেন না, এলান করবেন না, মানুষজনকে না জানিয়ে গোপনে রাত্রে বেলায় ঘরের ভিতরে বিশ্বস্ত কিছু মহিলাদেরকে নিয়ে গোসলের কাজ কমপ্লিট করবেন। রাত যখন গভীর হবে, কোনো পরপুরুষ নয়, আপনি এবং আমার 2 সন্তান যেন আমার খাটখানা নিয়ে জান্নাতুল বাকির ভিতরে দাফন করে। হে যুবক ভাই, তৃতীয় নাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দার ডাক দিয়া বলে, ফাতেমা রে, পৃথিবীর ভিতরে জান্নাতের সর্দারনি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবে, পৃথিবীর কোনো মানুষ জানবে না, দেখবে না, মানুষ তো আমারে ধিক্কার দিবে, তিরস্কার করবে। ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী গো, আমি পৃথিবীর মানুষের কাছে ছোট করার জন্য বলি নাই, আমি যখন ছোট্ট থেকে বড় হইতেছিলাম, আমার বাবা আমারে বলেছিল, মা বেপরদা হয়ে রাস্তার ভিতরে চলবে না, তুমি যদি বেপরদা হয়ে রাস্তার ভিতরে চলো, কাল কিয়ামতের দিন তোমার বেপরদার কারণে, তোমার এই বেয়াদবির কারণে আমি রহমতে আলমকে হাজার হাজার লক্ষ লক্ষ পয়গম্বরদের কাতারে আল্লাহ পাক আমারে অপমানিত করবে, আমারে আসামির কাঠগড়ায় দাঁড় করে দিবে। মা তুই তোর বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহকে অপমানিত করিস না রে মা। ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী গো, যার কারণে আমি চাই আমার ইন্তেকালের পরে আমার কবরটাও যেন দুনিয়ার কোনো পরপুরুষ যেন না দেখে। আল্লাহু আকবার বলে। এজন্য আমি চাই রাত্রে বেলায় গোপনে আমাকে কবরস্থ করা হোক। এ যুবক ভাই খুব ভালো করে বুঝবেন। আর আমার মা, আমার বোন, আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন মারা গেলে আমরা মাইকিন করি, এলান করি, কত রকমের খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই আসে, কাফনের কাপড় খুলে দেয়, দেখো দেখে যাও আমার মায়ের চেহারাটা, একবার দেখে যাও। এ যুবক ভাই, বিশ্ব নবীজির হাদিস, ক্বালা লানাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাই, নবী আমার বলেছে, দুজন ব্যক্তির উপরে আমার আল্লাহ অভিশাপ দিয়ে থাকে। একজন পুরুষ বেগানা নারীর দিকে তাকাইলো, আবার বেগানা নারী বেগানা পুরুষের দিকে তাকাইলো, উভয়ের উপরে আল্লাহ পাকের অভিশাপ। যুবক ভাইরা আমার, বিশ্ব নবীজি বলেছেন, জিনাল আইনিন নাজর, চোখ দিয়ে দেখলেও তো জিনাহের গুনাহ হয়। এজন্য মা অনুরোধ করে বলবো, আপনারা পর্দার ভিতরে চলেন, আপনারা যত বেপর্দা হয়ে চলবেন
আমরা পুরুষরা যতবার তাকাবো উভয়ের উপরে আল্লাহ পাকের অভিশাপ, যত অভিশাপ তত রকমের গজব আমাদের দিকে আসবে। ঠিক কিনা বলেন? আমার আল্লাহর গজব নিয়ে কি, অভিশাপ নিয়ে কি দুনিয়ার ভিতরে বাঁচা যাবে বলেন? না রে মুসলমান, মা অনুরোধ করে বলবো, এজন্য পর্দার ভিতরে থাকেন। জান্নাতের সর্দান্নী ফাতেমা ৩য় নাম্বার ওসিয়ত করলেন, ডাক দিয়া বলে, স্বামী গো, আমি যেহেতু দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাইতেছি, আমার ইন্তেকালের পরে আপনি মাইখিন করবেন না, এটা যেমনি ভাবে ঠিক তেমনি ভাবে আমার ইন্তেকালের পরে আপনার বিয়ে করার প্রয়োজন পড়বে। হয়তোবা আমি যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব, আপনার বিয়ে করার প্রয়োজন পড়বে। আপনি নতুন একটা মেয়েকে বিয়ে করবেন, পার্শ্বের রুমের ভিতরে সংসার করবেন, রাত যাপন করবেন, আর ওই রুমের ভিতরে আর এক রুমের ভিতরে আমার কলিজার টুকরা সন্তানগুলি গোড়াগড়ি দিয়ে কাঁদবে আর বলবে, ভাইরে আমাদের মা নাই, আমাদের মা নাই। এইভাবে করে আমার সন্তানগুলি গোড়াগড়ি দিয়ে কাঁদবে। এখনো পর্যন্ত তারা নানার বিরহ ব্যথা ভুলতে পারে নাই। আমার বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা মনে হয়, আমার দুই কলিজার টুকরা সন্তান মদিনার অলি গলি দিয়ে দৌড়ায় আর চিৎকার দিয়ে বলে, না 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 না। বিশ্ব নবীজি যে মেম্বারের ভিতরে বয়ান করতেন, ইমাম হাসান হুসাইন মাঝে মধ্যেই দৌড়ে মসজিদের ভিতরে প্রবেশ করতেন, নবীজির মেম্বারের দিকে চেয়ে থাকতেন। এই জায়গার ভিতরে নানা বয়ান করতেন। আজকে আমার নানা নাই, মেম্বার খালি হয়ে গেছে। ইমাম হাসান হুসাইন গোড়াগড়ি দিয়ে কাঁদতেন, বলে এখনো পর্যন্ত তাদের নানার বিরহ ব্যথা ভুলতে পারে নাই। আমি মাও দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাইতেছি, আমার কলিজার টুকরা সন্তানগুলি পার্শ্বের রুমের ভিতরে গোড়াগড়ি দিয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদবে। আমি বিয়ে করতে নিষেধ করি নাই, তবে একটা ওসিয়ত করে যায়। আমার ওসিয়তটা হলো, আপনি বিয়ে করবেন, আপনি সংসার করবেন, আমার কোনো সমস্যা নাই, তবে 7টা দিনের ভিতরে 6টা দিন আপনি আপনার স্ত্রীর সঙ্গে রাত কাটাবেন, আর একটা রাত আমার কলিজার টুকরা সন্তানগুলিকে নিয়ে ঘুমাবেন। অন্তত তারা যেন তাদের বাবার বুকের উপরে মাথা দিয়ে একটা রাত ঘুমাইতে পারে। আল্লাহু আকবার বলেন। মার থেকে মোহাব্বতের মতো মানুষ দুনিয়ার ভিতরে কেউ নাই রে ভাই, ঠিক কিনা বলে? আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দুচোখ ভরে বেদনার স্মৃতি এসে আমায় কাদায়, আমায় কাদায়। মাগো মাগো, আল্লাহ আমাদের সকলের মাকে মাফ করে দেখ, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, সময় 12টা 3 বেজে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্ধারিত টাইমে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেলেন। ইফতারির আগেই বিশ্বস্ত মহিলাদেরকে নিয়ে গোসল করানো হলো। রাত গভীর। কে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাটখানা বহন করবে? কারণ ইমাম হাসান হুসাইন ছোট মানুষ। বাম দিকে উঁচু করলে ডান দিকে কাঁধ হয়, ডান দিকে উঁচু করলে বাম দিকে কাঁধ হয়। বড় কঠিন অবস্থা। সম্মানিত উপস্থিতি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরস্থ হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা 4টা জিনিসের কথা বলেছেন। 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস তৈরি করা, নাম্বার 2 বিশ্ব নবীজির প্রতি বিশ্বাস স্থাপন করা, নবীজির আদর্শে আদর্শিত হওয়া, 3 নম্বর জান জীবনটা আল্লাহ রাস্তায় কুরবানি করা, 4 নম্বর মাল আল্লাহ রাস্তায় কুরবানি করা। এই 4টা জিনিস যদি আমরা সঠিকভাবে কুরবানি করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। সকলে বলে আমিন। কালকে যদি জিজ্ঞেস করে কেউ যে হুজুর কি বয়ান করছে, আপনারা বলবেন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহর হুকুম পালন করা, নবীজির আদর্শ অনুযায়ী চলা। 3 নাম্বার জীবনটা আল্লাহ রাস্তায় কুরবানি করা। 4 নাম্বার মাল আল্লাহ রাস্তায় কুরবানি করা। মনে থাকবে না ইনশাআল্লাহ?
যাক আলহামদুলিল্লাহ। জি, সকলে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আর সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসের প্রস্তুতি নেন। রমজান মাসের কি নেবেন? প্রস্তুতি নেবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا الله तमाम পৃথিবীর ভিতরে যত মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত যারা কবরের ভিতরে শায়িত আল্লাহ সমস্ত মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাতের কবরের আযাবগুলো তুমি মাফ করিয়া দাও রব্বুল আলামিন। আমাদের ভিতরে এমন একটাও হাত নাই যার আত্মীয় স্বজন অন্ধকার কবরের ভিতরে যায় নাই। আয় আল্লাহ, আমাদের কারো বাবা, কারো মা, কারো দাদা, কারো দাদি, কারো নানা, কারো নানি ওই যে অন্ধকার কবরের ভিতরে শায়িত, আয় আল্লাহ খাস করে আমাদের পিতা মাতার কবরের আযাবগুলো তুমি মাফ করিয়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, বাবার মতো মানুষ, বাবা এমন একটি নাম, বাবা যদি ভোগ বিলাসিতায় নিজের জীবনটা ব্যয় করত রে আল্লাহ রব্বুল আলামিন, বাবা যদি ভোগ বিলাসিতায় নিজের জীবন ব্যয় করত, আমরা হয়তো বা এত সুন্দর করে দুনিয়ার ভিতরে চলতে পারতাম না। কারণ বাবা আমাদের মুখের দিকে তাকিয়ে ভালো কোনো খাবারও খেতে পারে না। সারাটা দিন পরিশ্রম করেছে, ঈদ এসেছে, ঈদের ভিতরে আমাদেরকে নতুন কাপড় কিনে দিয়েছে, নতুন জুতা কিনে দিয়েছে, কিন্তু বাবার চেহারার দিকে তাকাইলে দেখা যায় বাবা পুরাতন কাপড় পরে দিয়ে গেছে। রব্বুল আলামিন, ওই মোহাব্বতের বাবা যাদের ওই কবরের ভিতরে শায়িত, কবরের আযাব তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, মা এমন একটি নাম, দুনিয়ার এত জায়গা ঘুরলাম, পিতা মাতার চাইতে মোহাব্বতের মতো মানুষ পাই নাই, স্বার্থ ছাড়া উপকার করার মতো মানুষ দুইজন, একজন হলেন বাবার, একজন হলেন মা। মার থেকে মোহাব্বতের মতো মানুষ দুনিয়ার ভিতরে কেউ নাই রে মালিক। আয় আল্লাহ, সারাটা দিন পরিশ্রম করে মা যখন রাত্রে বেলায় ঘুমাইতে গেছে, আমরা মার পাঁজরের ভিতরে প্রস্রাব করে দিয়েছি। মা পাঁজরটা বদলাইছে, আয় আল্লাহ, মার বাম পাঁজরে প্রস্রাব করেছি, ডান পাঁজরে আমাদেরকে রেখেছি। ডান পাঁজরের ভিতরে প্রস্রাব করেছি, মা যে জায়গার ভিতরে ছিল সেই জায়গার ভিতরে আমাদেরকে রেখেছে। আয় আল্লাহ রব্বুল আলামিন, মার কলিজার ভিতরে সন্তানেরা কাজীব দোয়া দিয়া আমার হৃদয়টারে তুমি তৈরি করেছো রে আল্লাহ। সন্তান যখন বিদেশ থেকে আসে, স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো 10 বছর পরে বাড়িতে আসলেন, কি নিয়ে আসছেন? কলিজার টুকরা সন্তানগুলি ডাক দিয়া বলে, বহুত দিন পরে বিদেশ থেকে বাড়িতে আসলেন, কি নিয়ে আসছেন বাবা? বন্ধু বান্ধবরা বলে, বন্ধু তুমি বহুদিন পরে আসছো, কি নিয়ে আসছো? কিন্তু ওই যে কুঠুরির ভিতরে জলম দুঃখিনী মা, মার চোখের ভিতরে পানি দরদর করে জমিনের ভিতরে পড়ে। সন্তান 1 পা 2 পা করে মার কাছে গিয়া ডাক দিয়া বলে, মা সকলে চাইলো, তুমি তো কিছুই চাইলা না রে মা। মা ডাক দিয়া বলে, বাটারে তুই আমার কলিজার টুকরা সন্তান,
তুই আমার কলিজার টুকরা সন্তান, তুই তো আমার জীবনের সব থেকে বড় চাওয়া, বড় পাওয়া, আমার আর কিচ্ছু দরকার নাই। আয় আল্লাহ, এমন মা যাদের ওই কবরের ভিতরে শায়িত, জানি না মার কবরের ভিতরে কি হইতেছে রে মালিক, মার কবরের আযাব তুমি মাফ করিয়া দাও, মার কবরকে জান্নাতের টুকরা হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, তুমি তাকিয়ে দেখো, আয় আল্লাহ, আয় দ্বীনি মজলিস, জান্নাতের বাগান, আল্লাহ তোমার ঘর, মসজিদের উদ্যোগে আল্লাহ মাহফিল করা হয়েছে রে আল্লাহ। আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়া আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করিয়া নাও। আয় আল্লাহ, আমার পার্শ্ব মসজিদের ইমাম সাহেব হাত তুলেছেন মালিক, আল্লাহ আমার পাশে মাহফিলের সভাপতি তোমার দরবারে হাত উঠাইছে, আল্লাহ আমার সামনে কত দাড়ি পাকা মুরব্বী তোমার দরবারে হাত উঠাইছে, কত খানায় কাবার মেহমান তোমার ঘরের চতুর্দিকে ঘুরেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছে। রব্বুল আলামিন, আয় আল্লাহ, দুটি চোখ দিয়ে বিশ্ব নবীজির রওজার পাশে দাঁড়িয়ে দেখেছেন নবীজির এই পবিত্র রওজা। আয় আল্লাহ, যে জবান দিয়ে নবীজিকে সালাম দিয়েছেন, আয় আল্লাহ, এমন মুরব্বীদেরকে লইয়া তোমার দরবারে হাত উঠাইলাম। আয় আল্লাহ, খাস করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও রে মালিক। আল্লাহ, তুমি তাকে দেখো, কত মাসুম বাচ্চা যারা জীবনে কখনো কোনো গুনাহ হয় নাই রে, মাসুম বাচ্চাগুলি তোমার দরবারে হাত উঠাইছে। আয় আল্লাহ, মাসুম বাচ্চাদের ওই মাসুম হাতের ওসিলা করে আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি তুমি মাফ করিয়া দাও মালিক রব্বুল আলামিন। আয় আল্লাহ, তুমি তাকিয়ে দেখো, কত যুবক ভাই তোমার দরবারে হাত উঠাইছে, তারা ইচ্ছা করলে গান বাজনা করতে পারত, আল্লাহ তাফসীরের মাহফিল করেছে রে মালিক। তোমার কুদরতের পা জড়ায় ধরে বলি, আল্লাহ যুবকদের ভিতরে মহব্বত তৈরি করিয়া দাও, ভ্রাতৃত্ববোধ সুন্দর করিয়া দাও। আয় আল্লাহ, একে অপরের ভিতরে মহব্বত তৈরি করিয়া দাও, সুন্দর করে যেন মাহফিল যেন আগামী বছর আবারও যেন করতে পারে তুমি তৌফিক দান করিয়া দাও রে মালিক। আয় আল্লাহ, সুন্দরভাবে যেন করতে পারে, মাহফিল যেন করতে পারে তুমি তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ, আগামী বছর তুমি যাকে কবুল করবা সে যেন এখানে এসে খুলুসিয়াতের সাথে আলোচনা করতে পারে তুমি তৌফিক দান করিয়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, খাস করে মাহফিলকে কবুল করিয়া নাও, সর্বরকমের ভুল ভ্রান্তি তুমি মাফ করিয়া দাও আল্লাহ। আল্লাহ, যে বিষয়গুলির উপরে আমি আলোচনা করেছি সর্বপ্রথম যেন আমি আগে আমল করতে পারি তৌফিক দান করিয়া দাও। যারা তোমার ঘর মসজিদে দান করেছে সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ, তুমি তাকিয়ে দেখো, কার হৃদয়ে কোন ব্যথা কোন বেদনা জানা নাই, প্রত্যেকের নেক মাকসুদ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। পর্দার আড়ালের মা, অনেক মার অনেক কলিজার ভিতরে ব্যথা, অনেক মা আছে মার সন্তান কথা শুনে না, সন্তান মায়ের উপরে জুলুম করে নির্যাতন করে, কত দুঃখিনী মা তোমার দরবারে হাত উঠাইছে। আয় আল্লাহ, আমার মায়ের দরখাস্ত তুমি কবুল করিয়া নাও। কত পরিবারে কত পুত্রবধূর অত্যাচারে মা বড় নির্যাতিত হয়ে গেছে। আয় আল্লাহ, আমার কত মা তোমার দরবারে হাত উঠাইছে, আল্লাহ ওই সমস্ত মাদের বালা মুসিবত দূর করিয়া দাও। আল্লাহ, কত পরিবারে শাশুড়ির অত্যাচারে আল্লাহ ছোট্ট ওই বাচ্চা এসেছে, আল্লাহ বড় কষ্টে আছে। আয় আল্লাহ, শাশুড়ির হৃদয়ের ভিতরে আয় আল্লাহ পুত্রবধূর মহব্বত তৈরি করিয়া দাও, পুত্রবধূর হৃদয়ের ভিতরে শাশুড়ির মহব্বত তৈরি করিয়া দাও। আল্লাহ, কত মহিলার স্বামী দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাদের সুন্দর ভালো ব্যবস্থা করিয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।